অবশেষে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রদান নিয়োগ এবং এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা 2026 জারি হলো। বহুল প্রতীক্ষিত এই নীতিমালা এবং প্রতিষ্ঠান প্রদান নিয়োগের বিস্তারিত নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে আমার পাঠঘরে আরও একবার স্বাগতম। শুরুতেই আমরা যেমনটা বলেছিলাম, বহুল প্রতীক্ষিত, অনেকদিন যাবৎ আমরা অপেক্ষা করছিলাম, বিশেষ করে এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে এবং এর পাশাপাশি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রদান নিয়োগের যে পরিপত্র হওয়ার কথা ছিল সেটাও আজকে হলো। আমি মনে করি যে এই দুইটি পরিপত্র বা এই দুইটি সিদ্ধান্ত বাংলাদেশের চাকরির বাজারে, বিশেষ করে বেসরকারি শিক্ষকদের জন্য, বাজার বলাটা নেগেটিভ সেন্সে কেউ নেবেন না দয়া করে, যে বিশাল বড় একটি মাইল ফলক এবং আমার পক্ষ থেকে তথা আমার পাঠঘর তথা আপনাদের পাঠঘরের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে, মাননীয় উপদেষ্টা মহোদয় থেকে শুরু করে, সচিব মহোদয় থেকে শুরু করে, এনটিএসসির মাননীয় চেয়ারম্যান মহোদয় থেকে শুরু করে অধিদপ্তরের মহাপরিচালক সবাইকে আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন এবং অবশ্যই দোয়া যে অবশেষে এই বিষয়টি শেষ পর্যন্ত জারি হলো। তো আমরা এখন যেটা দেখার চেষ্টা করব, প্রথমেই আমরা যে নিউজগুলো আমরা পেয়েছি সেই নিউজগুলো দেখার চেষ্টা করব। তবে তার আগে আমরা যে বদলি নীতিমালা এবং যে প্রধান শিক্ষক নিয়োগ নীতিমালা সেটা একটু দেখে আসব। স্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বদলি নীতিমালা। আমরা একটু বদলি নীতিমালাটা দেখে আসি। এটা 27 জানুয়ারি 2026 বেসরকারি শিক্ষক নিবন্ধন এবং প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি কর্তৃক বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রদান এবং সহকারী প্রধান পদে নিয়োগ সুপারিশের জন্য অনুসরণীয় পদ্ধতি। একটু বড় হতে পারে, এটা 4 পেজের, তো আমি একটু মূল পয়েন্টগুলো একটু দেখে যাই। প্রযোজ্যতা অনুসরণে এই পদ্ধতি প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধান পদে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপারিনটেন্ডেন্ট ও সহকারী সুপারিনটেন্ডেন্ট নিয়োগ সুপারিশের ক্ষেত্রে প্রযোজ্য হবে। শূন্য পদের চাহিদা প্রেরণ, আচ্ছা এগুলো আপনারা একটু বিস্তারিত দেখে নেবেন। নিয়োগ সুপারিশের জন্য শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা, এটা হচ্ছে এমপিও নীতিমালা। সর্বশেষ প্রতিষ্ঠান প্রদান এবং সহকারী প্রতিষ্ঠান প্রদান নিয়োগ সুপারিশের জন্য পরীক্ষা গ্রহণ। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধানের নিয়োগ সুপারিশের জন্য যোগ্য প্রার্থী নির্বাচনের উদ্দেশ্যে কর্তৃপক্ষ প্রাপ্ত শূন্যপদের চাহিদা বিবেচনা করে পরীক্ষা গ্রহণ করবেন, অর্থাৎ এইখানে পরীক্ষা হবে। কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত স্থানে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। কর্তৃপক্ষ বলতে বেসরকারি শিক্ষক নিবন্ধন এবং প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএকে বোঝাবে, অর্থাৎ এনটিআরসি সরাসরি তাদের তত্ত্বাবধানে এই পরীক্ষাটি নেবেন। আচ্ছা, এইখানে বিজ্ঞপ্তির কথা বলা হয়েছে 4.2-তে, 4.3-এ পরীক্ষা কমিটির কথা বলা হয়েছে। প্রার্থীদের লিখিত, বাছাই এবং মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সবগুলোই গুরুত্বপূর্ণ, এর ভিতরে বেশি একটু গুরুত্বপূর্ণ, পরীক্ষা হবে 80 নম্বর, শিক্ষাগত যোগ্যতা সনদে 12 নম্বর, মৌখিক পরীক্ষা 8 নম্বর থাকবে। মোট পরীক্ষা হবে 80 নম্বর। লিখিত বাছাই পরীক্ষা, লিখিত বাছাই পরীক্ষার বিষয়বস্তু কর্তৃপক্ষ নির্ধারিত হবে। লিখিত বাছাই পরীক্ষায় 5 নম্বর হবে, মোট নম্বরের অনূন্য 40% নম্বর। পদভিত্তিক শূন্য পদের 3 গুণ প্রার্থীর সমন্বয়ে লিখিত পরীক্ষা উত্তীর্ণদের সংশ্লিষ্ট বিভাগ কর্তৃপক্ষের প্রতিনিধি সমন্বয়ে মৌখিক পরীক্ষা বোর্ড গঠন করতে হবে। লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। 5 নম্বর হবে, মোট নম্বরের অনূন্য 40%, অর্থাৎ লিখিত পরীক্ষায় 80 খুব সম্ভবত এবং মৌখিক পরীক্ষায় 20 নম্বর, যার ভিতরে 8 এবং 12। মৌখিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মধ্য হতে লিখিত বাছাই, শিক্ষাগত যোগ্যতা সনদ এবং মৌখিক পরীক্ষা প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুসারে শূন্য পদের বিপরীতে 1:1 অনুপাতে পদভিত্তিক একটি তালিকা প্রকাশ করা হবে। নিয়োগ সুপারিশ পদ্ধতি, আচ্ছা 5.2, একজন প্রার্থী শূন্য পদের তালিকা থেকে সর্বোচ্চ 5টি শিক্ষা প্রতিষ্ঠান পছন্দক্রম দিতে পারবেন। একজন 5.3 বাছাইয়ের কথা বলা হয়েছে। নিয়োগ এবং সুপারিশ প্রধান, আচ্ছা এগুলো অযোগ্যতার কথা বলা হয়েছে। 8.0 কোনো প্রার্থী ফৌজদারি মামলায় আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হলে অথবা বিভাগীয় মামলায় দণ্ডপ্রাপ্ত হলে তিনি আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন। এরপরে আমরা চলে যাই আমাদের আরেকটি খুব কাঙ্ক্ষিত একটি পরিপত্র, যেটা হচ্ছে বেসরকারি শিক্ষক বদলি। স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা 2026
এটাও 4 পেজের। এটা এই নীতিমালা স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা 2026 হবে। এই নীতিমালা জারির তারিখ থেকে কার্যকর হবে। বদলির শর্তাবলী: মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তরের প্রতিষ্ঠানভিত্তিক শূন্য পদের চাহিদার বিবরণ সরকার কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে প্রকাশ করবে। প্রকাশিত শূন্য পদের বিপরীতে মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর বদলির আবেদন আহ্বান করবে, অর্থাৎ মূল দায়িত্বটা পালন করবেন মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর। সমপদে শূন্য থাকা সাপেক্ষে প্রতি বছর সরকার কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন গ্রহণ, বদলির আদেশ জারি এবং নতুন কর্মস্থলে যোগদান কার্যক্রম সম্পন্ন হবে। আবেদনকারী শিক্ষক শিক্ষিকা তার চাকরির আবেদনে উল্লিখিত নিজ জেলায় বদলির জন্য আবেদন করবেন। নিজ জেলায় শূন্যপদ না থাকলে নিজ বিভাগের যে কোনো জেলায় বিদ্যমান শূন্যপদের বিপরীতে বদলির আবেদন করতে পারবে। এছাড়া আবেদনকারী শিক্ষক শিক্ষিকা এই নীতিমালার 3-8 ঘ ক্রমিকে বর্ণিত যে কোনো জেলায় অথবা স্বামী স্ত্রীর নিজ জেলায় বদলির জন্য আবেদন করতে পারবেন। প্রথম যোগদানের পর চাকরির 2 বছর পূর্ণ হলে শিক্ষক শিক্ষিকাগণ বদলির আবেদন করার যোগ্য হবেন। বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগদানের পর ন্যূনতম 2 বছর কর্মে নিয়োজিত থাকার পর পরবর্তী বদলির জন্য আবেদন করতে পারবেন। আচ্ছা, এই সবগুলো পড়তে গেলে তো আমাদের জন্য একটু অনেক সময় লাগবে। তো যাই হোক, মূল পয়েন্টগুলো আমি একটু পড়ে যাই। একজন শিক্ষক কর্মজীবনে সর্বোচ্চ 3 বার বদলির আবেদনের যোগ্য হবেন। একটি শূন্য পদের জন্য একাধিক আবেদন পাওয়া গেলে নিম্নোক্ত অগ্রাধিকার বিবেচনা করতে হবে: প্রথমত নারী, দ্বিতীয়ত দূরত্ব, তৃতীয়ত স্বামী স্ত্রীর কর্মস্থল, চতুর্থত জ্যেষ্ঠতা। অর্থাৎ ক্রমানুসারে এগুলো বিবেচনা করে যদি একাধিক আবেদন পাওয়া যায় বদলির জন্য বিবেচনা করা হবে। চাকরির জ্যেষ্ঠতা সর্বশেষ জারিকৃত জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী গণনা করা হবে। একটি পদের জন্য প্রতিযোগী সকল আবেদনকারী কর্মস্থল একই উপজেলায় হলে তাদের বর্তমান কর্মস্থল যে উপজেলায় সে উপজেলার কেন্দ্র হতে কাঙ্ক্ষিত উপজেলার কেন্দ্রের দূরত্ব পরিমাপপূর্বক অগ্রাধিকার নির্ধারণ করা হবে। তো এইখানে আচ্ছা, 3.16 এটি একটি গুরুত্বপূর্ণ। একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বছরে সর্বোচ্চ 2 জন শিক্ষক অগ্রাধিকার ভিত্তিতে নারী এবং জ্যেষ্ঠরা বদলির সুযোগ পাবেন। তবে এক বিষয়ে একজনের অধিক শিক্ষক বদলির সুযোগ পাবেন না প্রযোজ্য ক্ষেত্রে। আবেদনকারী শিক্ষক শিক্ষিকার বদলির আবেদনে সর্বোচ্চ 3টি কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানের নাম অন্তর্ভুক্ত করতে পারবেন। বদলির কর্তৃপক্ষ মহাপরিচালক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক বদলির আবেদন নিষ্পত্তি হবে। মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বিভাগ বদলির কার্যক্রম তদারকি করবেন। এটা হচ্ছে মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তরের আবেদন নিষ্পত্তি প্রক্রিয়া। বদলির সমগ্র প্রক্রিয়া নির্ধারিত সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন করা হবে। মাধ্যমিক ও উচ্চ বিভাগ অনুমোদন করবে। মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর সফটওয়্যার তৈরি এবং অনলাইনে আবেদনের ফরম্যাট নির্ধারণ করবে। বদলিকৃত শিক্ষকের ইন্ডেক্স পূর্বের প্রতিষ্ঠান থেকে বদলিকৃত প্রতিষ্ঠানে অনলাইনে ট্রান্সফার হবে। পারস্পরিক বদলির ক্ষেত্রে লিখিত আবেদনের প্রেক্ষিতে কর্তৃপক্ষ পদায়নের একটি নিষ্পত্তি করতে পারবেন, অর্থাৎ পারস্পরিক বদলি, যেটাকে আমরা মিউচুয়াল ট্রান্সফার বলি। বদলিকৃত শিক্ষকের এমপি এবং অন্যান্য আর্থিক সুবিধাদি এবং জ্যেষ্ঠতার ধারাবাহিকতা বজায় থাকবে। বিবিধ বদলির আবেদনে ভিত্তিতে বদলির অধিকার হিসেবে দাবি করা যাবে না। বদলিকৃত শিক্ষক কোনো প্রকার টিএ দিয়ে ভাতা পাবেন না। আদেশ জারির 10 দিনের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বদলিকৃত শিক্ষাকে অবমুক্তি নিশ্চিত করবেন। অবমুক্ত হওয়ার পরবর্তী 10 দিনের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান যোগদানের তথ্য চেয়ারম্যান, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এবং মহাপরিচালক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে অনলাইনে অভিহিত করবেন। অবমুক্তি হতে যোগদান পর্যন্ত দিবসগুলো কর্মকাল হিসেবে গণ্য হবে। কোনো শিক্ষকের বিষয়ে স্টপ পেমেন্ট, সাময়িক বরখাস্ত এবং ফৌজদারি মামলা চলমান থাকলে তিনি বদলির যোগ্য হবেন না। এখানে রহিতকরণ বলা হয়েছে। রহিতকরণ মানে পূর্বের যে আইনগুলো ছিল সেই আইনগুলোকে রহিতকরণ করা হয়েছে। মন্ত্রণালয়ের প্রয়োজনে এই নীতিমালা পরিমার্জন এবং এই নীতিমালার বিষয়ে ব্যাখ্যা প্রদান করতে পারবেন। অর্থাৎ এই হলো মোটামুটি নীতিমালা। আরও বিষয়গুলো আমরা পরিষ্কার হব, হয়তো বা এর ভিতরে কোথাও স্পষ্টীকরণের একটা বিষয় থাকতে পারে। তো আমরা একটু এই ফাঁকে সামগ্রিক বিষয়গুলোর একটু সারাংশটা দেখে আসব। এই বিষয়গুলোর বেশ অনেকগুলোই আমি আগে বলে এসেছি, তারপর আমি একটু এক নাগারে বলে চাই। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্বচ্ছতা ফেরাতে এখন থেকে প্রতিষ্ঠান প্রদানের নিয়োগ দায়িত্ব এনটিআরসিকে দেওয়া হয়েছে। আমরা প্রতিষ্ঠান প্রদানের নিয়োগ নীতিমালা নিয়ে আলোচনা করছি। নিয়োগের দায়িত্ব এটা নিয়ে আমরা কথা বলেছি। পরীক্ষা পদ্ধতি: মোট 100 নম্বর লিখিত বাছাই পরীক্ষা 80, শিক্ষাগত যোগ্যতায় 12 এবং মৌখিক পরীক্ষা 8 নম্বর, তার মানে মোট 100 নম্বর। লিখিত পরীক্ষায় 5 নম্বর হবে 40%। আর এইখানে পদগুলোর কথা বলা হয়েছে, অর্থাৎ এখন পর্যন্ত যে পদগুলো পাওয়া গেছে: মাউসি 10,287টি, মাদ্রাসা 3,131টি, কারিগরি 190টি। পরটাতে এসে আমরা আবেদন প্রক্রিয়া। একজন প্রার্থী সর্বোচ্চ 5টি প্রতিষ্ঠান পছন্দক্রম দিতে পারবে। মেধা এবং পছন্দের ভিত্তিতে
1:1 অনুপাতে নিয়োগ সুপারিশ করা হবে। এনটিআরসি এই সুপারিশের পর সংশ্লিষ্ট ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডিকে 1 মাসের মধ্যে নিয়োগপত্র প্রদান করতে হবে। এমপিভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা আবেদনের যোগ্যতা, এটা নিয়ে আমরা বলেছি একটু আগে, 2 বছর এবং 2 বছর, অর্থাৎ 2 বছর চাকরি সময় পূর্ণ হলে আবেদন করতে পারবেন এবং 2 বছর পরে বদলিকৃত কর্মস্থলে 2 বছর চাকরি করার পর তিনি আবার আবেদন করতে পারবেন এবং সমগ্র চাকরি জীবনে 3 বার বদলিযোগ্য হবেন। শিক্ষকরা তার নিজ জেলায় বদলির জন্য আবেদন করবেন। নিজ জেলায় পদ খালি না থাকলে তিনি নিজ বিভাগের যে কোনো জেলায় আবেদন করা যাবে। পরটিতে এসে সতর্কতা, যারা বর্তমানে নিজ জেলাতে কর্মরত আছেন তারা একই জেলায় বদলির সুযোগ পাবেন না। অগ্রাধিকারের 4টি বিষয়, এটা নিয়ে আমরা কথা বলেছি। নারী শিক্ষক, কর্মস্থল থেকে দূরত্বের পরিমাপ, স্বামী স্ত্রীর কর্মস্থল, চাকরির জ্যেষ্ঠতা। আর প্রক্রিয়া, স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে একটি প্রতিষ্ঠান থেকে 1 বছরে 2 জন শিক্ষক বদলি হতে পারবেন, তবে এক বিষয়ে একজনকে বদলি করা যাবে না। বদলির সময়কাল এনটিআরসি নিয়োগ সুপারিশের আগেই বদলি কার্যক্রম সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হবে নতুন নিয়োগের আগে। তো এই ছিল আমাদের মোটামুটি নিউজ। সবচেয়ে বড় কথা হলো যে অবশেষে সেই বহুল কাঙ্ক্ষিত বদলি নীতিমালা চালু হলো এবং আমাদের এনটিআরসিএ কর্তৃপক্ষকে আমি আবারও ধন্যবাদ, সংশ্লিষ্ট সবাইকে আবারও ধন্যবাদ যে শিক্ষক নিয়োগের যে অভিশপ্ত একটি প্রক্রিয়া এবং চরম দুর্নীতিমুক্ত একটি প্রক্রিয়া থেকে আজকে স্বচ্ছ এবং সম্পূর্ণরূপে কোনো প্রকার প্রভাব মুক্ত একটি নিয়োগ প্রক্রিয়া এনটিআরসির মাধ্যমে সম্পন্ন হচ্ছে। মানে আমি আমার জায়গা থেকে অনেক কথা বলতে পারছি না, যেহেতু আমার চাকরি বিধি আছে, যে কি যে অবস্থা ছিল, কি ভয়াবহ অবস্থা ছিল এবং দুর্নীতির যে কি, মানে এটা একটা দুর্নীতির বলবো যে মানে ফ্যাক্টরি ছিল এই বেসরকারি শিক্ষক প্রতিষ্ঠানে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ। তো সেখান থেকে এনটিআরসির মাধ্যমে এই নিয়োগের ফলে আজকে সেইখানে স্বচ্ছতা চলে এসেছে এবং সবাই, ইচ অ্যান্ড এভরি সবাই, হয়তো আপনাদের আবেদন করতে কিছু টাকা খরচ হয়েছে, কিন্তু তারপরেও এনটিআরসির সুপারিশের পরেও কিছু, মানে আমি তাদের সম্পর্কে মন্তব্য করতে পারি না, যেহেতু মানে আমিও নিজেই একজন শিক্ষক, যে কিছু কি বলবো, কিছু, আচ্ছা যাই হোক, উইথ রেসপেক্ট, যে কিছু প্রধান শিক্ষক কিছু গভর্নিং বোর্ডে সেখানেও তারা মানে প্রতিবন্ধকতা তৈরি করছে তাদের অবৈধ সুবিধা চরিতার্থ করার জন্য এবং একই সাথে তাদের যে মানে অবৈধ পন্থায় তাদের যে অবৈধ অর্থ উপার্জনের যে উপায়, সেই উপায়টা ছিল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যক্ষ, মানে প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধান নিয়োগের। তো এনটিআরসিকে আবারও ধন্যবাদ যে তারা মানে তাদের সেই পথটাকেও বন্ধ করে দিলেন এবং শত শত শিক্ষককে যে ভোগান্তির শিকার হতেন সেই ভোগান্তি থেকে তাদেরকে মুক্তি দিলেন। বোধ করি আপনারা সবাই আমাদের সাথে একমত হবেন, সবাই একমত হবেন। 2-1 ধূর্ত, 2-1 নষ্ট এবং 2-1 চূড়ান্ত দুর্নীতিবাজ ছাড়া সবাই একমত হবে, সবাই একমত হবে। এবং এরপরেও মানে এনটিআরসিকে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমি অনুরোধ করব যে গভর্নিং বডি কখনো কখনো এই প্রতিষ্ঠান প্রধানরা মিলে গভর্নিং বডি সহ যে কখনো কখনো প্রতিবন্ধকতা তৈরি করেন, যে এই তাদের এই প্রতিবন্ধকতাটা যেন, এটাকে যেন বন্ধ করা যায়, এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন চরম ব্যবস্থা গ্রহণ করেন, যাতে এই সমস্ত দানবেরা, এই সমস্ত মানে মানে কি বলবো, আমি কোনো বিশেষণ ব্যবহার করতে পারছি না। তো যাই হোক, এই খুশিতে আপনারা আমার পাঠঘর চ্যানেলটিকে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল নোটিফিকেশন অন করে রাখুন এবং আপনাদের কি মতামত এই বিষয়ে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। অনেকগুলো প্রশ্ন আসবে আমি জানি, কিন্তু ভিডিওর সাইজটা একটু বড় হয়ে যাবে, যে কারণে আমি ভিডিওটাকে ছোট করার চেষ্টা করছি। আপনাদের মন্তব্য বা মতামতগুলো অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন বা আমাদের হোয়াটসঅ্যাপে জানাবেন, ইনশাল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভালো কিছু হবে, আমরাও চাই ভালো কিছু হোক, আমাদের প্রিয় বাংলাদেশ এভাবে পরিবর্তন হোক, পরিবর্তন শুরু হোক। দুর্নীতির এবং সাধারণ শিক্ষকদের অসহায়ত্বের একটি জায়গা এনটিআরসি পরিবর্তন করলেন। সর্বশেষ এনটিআরসি সহ শিক্ষা মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন, আবারও দেখা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।